ভালো ছাতু হয়েছে তো। এই দেখুন বৃষ্টিতে এইগুলো ই হয়ে গেছে, ফুটে গেছে এগুলো। এগুলো আফোটা, এগুলো আফোটা। এই যে এইদিকেও কোথায় দেখুন, এই দেখুন ছাতু। এইগুলো ফোটে নাই এখনো, আজকের মধ্যে এগুলো ফুটে যেত, ফোটে নাই। খোসা দিলে উঠে যাবে। এগুলো ফোটে না, এগুলো রাতের মধ্যে ফুটে যেত। হ্যাঁ ডিম, হ্যাঁ কই দেখি তো। এইখান দিয়ে হাঁস চড়ে, মুরগি চড়ে। দেখ একটা ডিম পাইছি আমি, আর 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে আমি আইসে সাথে পুরো ভিজে গেছে। তো শাড়িও ছিঁড়ে গেছে আমার, হ্যাঁ কাটাই বাইদে। ওই দেখ পার কত ছিঁড়ে গেছে। এই দেখো কত বেশিস থেকে। হ্যাঁ এই যে আমি এই কথা পেলাম, মুরগি চড়ে বুঝলি, এটা মুরগির ডিমই মনে হয়। অনেকগুলো ছাতু পেয়েছে। তুলতে গেছি না, ভেঙে গেছে, বৃষ্টি পড়তেছে প্রচুর, সব সব ছাতু বৃষ্টিতে ভেঙে গেছে তুলতে যাইয়া। আর এইগুলো যে আজকালের মধ্যে ফুটে যেতে, এগুলো এইটাই খেতে ভালো লাগবে। এখন তুলে নিলাম। এই দেখেন, ওই যে থোকা, ওই যে থোকা, হয় থোকা থোকা হয়। ওই দেখেন, ওই যে এক থোকা, এই যে এক থোকা, আরো আছে জঙ্গলের ভিতরে একটা। এই দেখ, এই দেখ, এই দেখ জঙ্গলের ভিতরে কি সুন্দর ছাতুটা দেখ। এই না আমি তুলে দিচ্ছি, তুই উঠা। দেখা লাগে। এই না আমি তুলে দিচ্ছি, তুই উঠা উঠা। এত সুন্দর ছাতু উঠে যাচ্ছে, দিয়ে পরিষ্কার করে নিলি। হ্যাঁ, আমার কত সুন্দর আনন্দ হচ্ছে ছাতুগুলো দেখে। কি আনন্দ দেখে হচ্ছে রে, আমার দারুণ আনন্দ হচ্ছে রে। এই দেখেছেন কি সুন্দর ছাতু। এই দেখ, উরে বাবা রে, আমার ভাই যদি ছাতু নিয়ে যেতাম বাড়ি, ভাই কি আনন্দ হতো দেখে। এই ছাতুটা ভেঙে দেখবেন, ভেতরে পচা। হ্যাঁ তো এই দেখেন, এই ছাতুটা কখনোই খাবেন না। আমাদের কাজল কি খুশি হবে এগুলো দেখলে। আমাদের বাড়ির সবাই ছাতু ভালোবাসে। যতটা পেয়েছি আমাদের কিন্তু হয়ে যাবে ভালো মতো। পেঁয়াজ টেয়াজ দিয়ে আমরা খুব সুন্দর করে রান্না করবো। চলুন ছাতুটা আগে ধুয়ে পরিষ্কার করে নেবো, তারপরে বেশি। কি সুন্দর ছাতু পেয়ে গেছি কতগুলো। দেখেন এইরকম সময় তো ছাতুটা হয়। রিঙ্কু যেয়ে দেখি কি কুড়ানো হয়ে গেছে কতগুলো। ও যে দেখি কুড়াচ্ছে টপাটপ। আমি যে ডিমটাও পাইছি, ওই রিঙ্কু পাইছে ডিমটা। জঙ্গলে এই হাঁস মুরগি চড়ে না, কোথায় যেন পাড়াইছিল ওই জঙ্গলের মধ্যেই। এই যে ধুয়ে নিয়ে আসলাম, একটু পরিষ্কার হয়ে গেছে, বালিটা ছেড়ে গেছে। চলেন বন্ধুরা, আমরা এখন এই ছাতু বাস্কেট এই বর্ষা যে কয়দিন আছে এই ছাতু প্রতিদিনই খাইতে পারবো। তা ঠিকই, আমাদের এই জঙ্গলে এই বর্ষাকালেই পাওয়া যাবে, এরপরে কিন্তু আর পাবো না। আর খাওয়ার সুযোগ কিন্তু এই সময়। আর এইটা এইভাবে ধরবেন, আর এই দেখেন ভেঙে ভেঙে এইটা একটু উপরটা একটু লোদ আছে। এই ছালটা যদি ছাড়িয়ে দেন তাহলে কিন্তু একদম খসখসে, কি সুন্দর, একদম সাদা ফ্রেশ। আর ফুটে গেলে কিন্তু একটু কালো হয়। এখন সাদা, ফুটে গেলে এই যে এরকম হবে, এরকম কালার। এরকম ছাড়াই ছাড়াই নিতে হবে সব, আর গোটা গোটা রেখে দেবো। এরকমই থাকবে। এদিকে ছাতু বাঁচতে বাঁচতে আমি এদিকে মশলাটা করে নেব। শুকনো লঙ্কাটা বেটে নেবো আমি। কয়েক রসুন, জিরে, ওগুলো বুঝাও। আমাদের গোটা জঙ্গলের লোক দেখো, হাজার হাজার লোক জানে না কিছু, উনুনটা আমি ধরে নেব। পেঁয়াজটা আলুটা ভাজা করতে করতে মশলাটা করে নেব।
সর্ষের তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা সামান্য নরম হয়েছে, ওর মধ্যেই এই আলুটা দিই, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, মিষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না। এবার ঢাকনাটা তুলব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এইবার ছাতুটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বাবা কত জল হয়ে গেছে, শুকাতে হবে। জাল দিয়ে দিয়ে নাড়তে জলটা শুকাই যাবে। শুকিয়ে গেছে, আমি মধ্যেখানে একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো। মাঝখানে তেল দিল কেন? গন্ধটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর একটু নাড়াচাড়া দেবো, নিয়ে হয়ে যাবে। এতে কোনো গরম মশলা দেবো না, তাহলে মাশরুমের আসল যে টেস্টটা পাওয়া যাবে। গরম মশলা দিলে গরম মশলার গন্ধটাই পাবে। জল সব শুকিয়ে গেছে আর মাশরুমটা রান্নাও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ সুন্দর। মাশরুমের গন্ধটা খুব ভালো লাগে। বন্ধুরা, আমাকে ছাতু ভাজা হয়ে গেছে, এখন আমি ছাতু ভাজা দিয়ে ভাত খাই। খাইতে মাশরুম খুব সুন্দর হয়েছে। যারা এই মাশরুম খাইছেন সেটা জানেন যে এর কি টেস্ট, কিন্তু যারা না খাইছেন সেটা চেষ্টা করবেন খাবার, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ।